তোর হাত কিন্তু পুড়ে যাবে বাবা, এসবের তো অভ্যেস নেই। মা, ফুলকি এখন কোথায়, কি অবস্থায় আছে কেউ বুঝতে পারছে না। তবে সবাই এটা বলছে একমাত্র মা কালী নাকি পারবেন ফুলকিকে রক্ষা করতে। ফুলকিও তো মন থেকে এটাই বিশ্বাস করত। তাহলে তাহলে মা কালীকে কথা শোনানোর জন্য আমি এইটুকু কেন করতে পারবো না? ফুলকি ফুলকি তো কতবার আমাকে বাঁচানোর জন্য কত রকম কষ্ট করেছে এখানে এসে। আপনি দিন ঠাকুর মশাই। ফুলকির কথা তো মা কালী শোনেন, আমার কথা শুনবেন? নিশ্চয়ই শুনবেন বাবা। ভাই, ফুলকির কিচ্ছু হবে না। যে মেয়েটা এতগুলো মানুষের জন্য এত কিছু করেছে, তার কোনো ক্ষতি হতে পারে? কখনো হতে পারে না। তুমি তুমি দেখে নিও, কিচ্ছু হবে না ফুলকির। তুমি পুজোটা শুরু করো। জ্ঞান ফিরছে না কেন মৃত্যুঞ্জয়? মেয়েটা বাঁচবে তো? হ্যাঁ দিদি, বাঁচবে। তবে জ্ঞান ফিরতে একটু দেরি হবে। আসলে গুলিটা জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে, ভেতরে ঢোকেনি, কিন্তু অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। একটু ব্লাড দিতে পারলে ভালো হতো। আচ্ছা মৃত্যুঞ্জয়, এখানে রক্ত দেওয়া যায় না? তুমি তো ডাক্তার, কোনো ব্যবস্থা করতে পারবে না? আমার যে প্রাইভেট ক্লিনিকটার ব্যবস্থা করেছি সেখান থেকে ব্লাড দেওয়ার সরঞ্জাম নিয়ে আসতে পারি, কিন্তু রক্ত জোগাড় করবো কোথা থেকে? ব্লাড ব্যাংকে গেলে তো আমাদের কথা জানাজানি হয়ে যাবে। না না, সেটা তো অনেক ঝুঁকির ব্যাপার। আচ্ছা, আমাদের মধ্যে কেউ ওকে রক্ত দিতে পারে না? হ্যাঁ নিশ্চয়ই পারে, তার জন্য সবার ব্লাড গ্রুপটা টেস্ট করতে হবে। তা করো না।
কে বলতে পারে মা কালী হয়তো আমাদের কারোর সাথেই ওর রক্তের টান তৈরি করেছেন। মাধবীলতা ঠিক কথাই বলেছে। আমি লালিপপ খাবো না, আইসক্রিম খাবো না, কোনো খাবার খাবো না, আপনি বুঝতে পারছেন না কেন? তো কি খাবে? আসুন বলছি সামনে, আসুন। কে তার মতো ইট মারছে না, আসুন সামনে। আপনি দেশকে চিন্তা করেন, তাই না? জানেন তো ছোটবেলা থেকে এত চিন্তা শুধু আমার মাই আমার জন্য করেছে। আপনি যে দেশকে সত্যি ভালোবাসা সেটা দেশ বোঝে। মা, তুমি তো ফুলকিকে খুব ভালোবাসো, অনেকবার বাঁচিয়েছো ওকে। তোমার ফুলকি যে কিনা তোমায় ছাড়া কাউকে চেনে না, তাকে তুমি দেখো মা, ওর যেন কোনো ক্ষতি না হয়, ফুলকি যেন সুস্থ থাকে মা, আমরা যেন ফুলকিকে ফিরিয়ে আনতে পারি। টান একটা নিশ্চয়ই আছে। নইলে রুদ্ররূপ সান্যালের মতো অত্যাচারী তার শিকার এই মেয়েটি হবে কেন? ঠাকুর বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। সেই কারণেই তো আমরা সবাই এখানে দল বেঁধেছি। আমরা সকলেই ওই রুদ্ররূপ সান্যালের অপরাধের সাক্ষী, ওর অত্যাচারের শিকার। ওই লোকটা অসুরের মতো অত্যাচার করে যায়, অপরাধের পর অপরাধ করে যায়, আমরা কেউ ওকে শাস্তি দিতে পারি না। কিন্তু এবার ওর সময় ঘনিয়ে আসছে। মা কালী হয়তো ওই রুদ্ররূপ সান্যালের বিনাশ করবে বলেই আস্তে আস্তে জাগছে। এবার সবার ব্লাড গ্রুপগুলো টেস্ট করব, তোমরা সবাই এসো। মাধবীলতা, তুমি বরঞ্চ এখানে একটু বসো, ওকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আমাদের হয়ে গেলে তুমি এসো, কেমন?
কি কপাল! ভাগ্যিস ভাগ্যিস তোকে গুলি করার সময় ওই হেরিটেজ হোমের পেছন দিকের গাছপালার মধ্যে দিয়ে আমি ঢুকেছিলাম। ওই রুদ্ররূপ সান্যালকে শেষ করে দেওয়ার সুযোগ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তাই জন্যই তো গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম অন্য কাউকে দিয়ে গুলি করালো ওই রুদ্ররূপ সান্যাল। তোকে যে বাঁচাতে পারবো সেটা ভাবিনি। মেয়েটিকে মায়ের মন্দিরে নিয়ে চলো। মাধবীদি, তুমি যাও, মৃত্যুঞ্জয় তোমাকে ডাকছে, আমি আছি এখানে। ও মাধবীদি, এসো বসো, স্যাম্পেলটা দিয়ে যাও। রক্তটা মিললে মেয়েটিকে দিতে পারবে তো মৃত্যুঞ্জয়? মেয়েটি বাঁচবে তো? আশা তো করছি দিদি, দেখি কার গ্রুপের সাথে মেলে। মিলবে, আমার মন বলছে মিলবে। মাধবীদি, তাহলে সেই তোমার রক্তের গ্রুপটাই মিলল, একটা রক্তের টান তৈরি হলো। কি সরল নিষ্পাপ মেয়েটার মুখটা। রুদ্ররূপ সান্যালের সাথে কিসের এত শত্রুতা কে জানে। ওর মতো শয়তানের সঙ্গে শত্রুতার জন্য কোনো কারণ লাগে বুঝি? ওর অপরাধের জাল তো সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। মৃত্যুঞ্জয়, এই মেয়েটি সুস্থ হয়ে উঠবে তো? আশা তো করছি, আজ রাতটা যেতে দাও, হয়তো কাল সকালে চোখ খুলবে। আমি ওকে একটা ব্যথা কমার ইঞ্জেকশন দিয়েছি, তার ঘরেই ও এখন ঘুমোচ্ছে। আচ্ছা, আজ রাতে তুমি থাকছো তো? থাকবো। তাহলে আমি চললাম, পরে আবার আসবো। হ্যাঁ, এসো বাবু, এসো। ঠাকুর বাবা, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, জলপট্টি দিতে হবে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও মা যাও। বসো, একটু জলের পটিটা তাড়াতাড়ি দাও। আমার মনে হচ্ছে কি জানো, ওর জ্বরটা বোধহয় বাড়ছে। সেরকম হলে ওই মৃত্যুঞ্জয়কে আরেকবার খবর দিতে হবে। স্যার, স্যার আপনি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে স্যার। স্যার, স্যার, স্যার স্যার করছে।
হতে পারে ওর খুব কাছের কেউ, হয়তো বর। এরা তো সব ওই হেরিটেজ হোমে বেড়াতে এসেছিল বললে, তাই না? রুদ্ররূপ সান্যালের পরিবারের লোকজন। হ্যাঁ ঠাকুর বাবা, ওই পল্লব রায়চৌধুরীর পরিবারের লোকজন সকলেই। আমি খোঁজ নিয়েছিলাম। গুলিটা কেন করালো রুদ্ররূপ সান্যাল সেটা জানতে পারিনি। পরিবারের সদস্যকে গুলি করালো? তার মানে মেয়েটি রুদ্ররূপের কাণ্ড কারখানার বিষয়ে কিছু জানে। ঠাকুর বাবা, এই মেয়েটা সুস্থ হয়ে ওঠা আমাদের জন্য খুব দরকার। বড় কোনো প্রমাণ পেতে পারি আমরা। মা কালী যেন ওর কোনো ক্ষতি না হতে দেন। মাধবীলতা, হ্যাঁ ঠাকুর বাবা। এই মেয়েটির প্রতি মমত্ববোধ তোমার বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? একটা কথা মনে রেখো, আমরা প্রত্যেকে আমাদের পুরনো জীবন ত্যাগ করে এই মন্দিরে একত্রিত হয়েছি শুধু অত্যাচার শেষ করব বলে। ওই রুদ্ররূপ আমাদের প্রত্যেকের কোনো না কোনো বড় ক্ষতি করেছে, আর আমরা তৈরি হচ্ছি ওকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু একটা কথা, আমাদের কিন্তু আরো কঠিন হতে হবে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? কথাটা মনে রেখো। হ্যাঁ ঠাকুর বাবা, পুরনো জীবন ত্যাগ করা আমাদের কারোর জন্যই সহজ ছিল না। নাম পরিচয় সবটাই তো পাল্টে ফেলেছি আমরা উদ্দেশ্য সফল করব বলে। আমি মনে রাখবো বাবা। মনে হচ্ছে আমাদের প্রতিশোধ নেওয়ার জমি তৈরি হয়েছে। আরেকটা কথা, এই মেয়েটিকে জানতে দেওয়া চলবে না আমরা কারা। এমনকি আমরা আমাদের মুখ পর্যন্ত ওকে দেখাবো না। বুঝেছি। আমি পূর্ণদার বৌদিকে কাল মন্দিরে থাকতে বলবো। মেয়েটির জ্ঞান ফিরলে ওকে বলতে বলবো যে পূর্ণদারাই ওকে এই মন্দিরে এনেছে। আমরা আড়ালে থাকবো, আর ওর বাড়ি ফেরার ব্যবস্থাও করতে হবে। আমার পক্ষে যা যা করা সম্ভব আমি করব। তোকে শেষ হয়ে যেতে দেব না আমি। চল রোহিত, ঘরে চল। অংশুদা ফোন করেছিল, বললো আজকে রাতে আর কিছু করা যাবে না, কাল সকাল সকাল ওদিকে যাবে। দা ভাই, জেঠুমনি গেছে ডিজির কাছে, যাতে ওপর মহল থেকেও একটা ইনভেস্টিগেশন করানো যায়। তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। এক্স্যাক্টলি দা ভাই, দেখ এটা তো হতে পারে না যে ফুলকি একেবারে গায়েব হয়ে গেল। এখন আর এইসব আলোচনা করে কি হবে? রোহিত, যাও ঘরে যা, একটু ঘুমানোর চেষ্টা কর। কারোরই তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। যাই আমি একটু মুড়ি টুড়ি মেখে নিয়ে আসি। কাকি আমি দেখছি। ভাই তুমি কিছু খেয়ে নাও বরং। দেখি
সময় নিশ্চয়ই হাতটা পুড়ে গেছে। দেখ দাঁড়ানো, পোড়ার ওই মলমটা নিয়ে আয় তো গিয়ে। দেখেছিস আমি তোকে বলেছিলাম কিন্তু তখনই যে হাতে এইভাবে কর্পূর নিয়ে তুই আরতি করতে পারবি না, তোর অভ্যেস নেই। দেখলি তো পুড়ে গেছে কিরকম। আয় আয় বস রোহিত, আমার কথা শোনায়, বসবি, আয় আমি মলমটা লাগিয়ে দিচ্ছি, আয় না। মা দে 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 না দে। ছাড়ো না, ছাড়ো না, দাঁড়া না। এইটুকু পড়ায় আমার কি হবে বলো তো? এইসব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো ফল পেতাম, যদি ফুলকির একটা খবর পেতাম তাহলে। রোহিত, অংশুভ, অংশুভ ফুলকির কোনো খবর পেলে? না পারমিতা, শিবাংশুবাবু জানালেন যে নালার পাশে একটা ডেড বডি পাওয়া গেছে।